নমস্কার বন্ধুরা। এখন অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রায় সকলেই চিন্তিত, বিশেষ করে মহিলারা। তারা চিন্তায় আছেন তাদের অ্যাপ্রুভ হয়েছে তো। অন্নপূর্ণা যোজনার টাকা যখন মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার করবেন তাদের অ্যাকাউন্টে, তখন টাকা ঢুকবে তো। এটা নিয়ে কিন্তু মহিলারা বিশেষ করে চিন্তিত আছেন। আর এরই সুযোগ নিচ্ছেন কিছু দুষ্ট স্বভাবের মানুষ, যারা এই সুযোগে আপনার ক্ষতি করতে চাইছেন বা ক্ষতিও করছেন। এমনই একটি ঘটনা ঘটেছে যা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সদা সতর্ক এবং সাবধান থাকতে হবে। কিভাবে আপনি সতর্ক এবং সাবধান থাকবেন এবং যাতে আপনার কোনো সমস্যা বা ক্ষতি না হয়, সেই ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একই সঙ্গে আপনারা অনেকেই হয়তো এই ভিডিওতে কমেন্ট করে জানতে চাইবেন যে আজ অর্থাৎ 10ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনায় কারা যোগ্য কারা অযোগ্য, সেই ব্যাপারে ওই দপ্তরের বা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মাননীয়া মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেবেন বলেছিলেন। দুপুর 2টার সময় সেই সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আজ যেই মুহূর্তে আমি ভিডিও রেকর্ডিং করছি এখনও পর্যন্ত সেই ধরনের কোনো সাংবাদিক বৈঠক বা সরকারিভাবে বা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো কিছু ক্রাইটেরিয়া বা এলিজিবল ক্রাইটেরিয়া ঘোষণা করা হয়নি। হয়তো কোনো সমস্যার কারণে আজ এই সাংবাদিক বৈঠকটা হয়নি, আগামীকাল হতেও পারে। আর আজ যদি কোনো কারণে হয় তাহলেও আপনারা সেই আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আগামীকাল হলেও সেই আপডেট আপনাদের আমি দিয়ে দেবো। এখনকার ভিডিওতে আপনাদের দেখাবো যে অন্নপূর্ণা যোজনার নামে কিন্তু আপনাদের সঙ্গে প্রতারকরা প্রতারণা করতে চাইছে, যা নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, এই সংবাদটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণার টোপ দিয়ে প্রতারণা, চন্দ্রকোনায় সর্বশান্ত গৃহবধূ। এবং এই সংবাদে কি বলা হয়েছে দেখুন, আমি নামটাকে কিন্তু হাইড করেছি। এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার টোপ, প্রতারণার ফাঁদে সর্বশান্ত গৃহবধূ। সরকারি প্রকল্পের বকেয়া টাকা পাইয়ে দেওয়ার নাম করে অভিনব আর্থিক প্রতারণার শিকার হলেন এক সাধারণ গৃহবধূ। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের টোপ দিয়ে এক লোহমায় চন্দ্রকোনা থানার ভবানীপুরের বাসিন্দা জনৈক একজন মহিলা, তার নামে কিন্তু ওই বধূর ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ ফাঁকা করে দিল সাইবার প্রতারকরা। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে ওই গৃহবধূর পরিবার। চোখের নিমেষে সর্বশান্ত হয়ে তারা ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেল 3:30 নাগাদ ওই মহিলার মোবাইলে একটি অজানা নম্বর থেকে আচমকা ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা এক ব্যক্তি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে চন্দ্রকোনা 1 নম্বর বিডিও অফিসের সরকারি আধিকারিক বলে পরিচয় দেয়। এরপর সে জানায় অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য অবিলম্বে উপভোক্তার ভেরিফিকেশন বা যাচাইকরণ হবে। তো ওই মহিলা জানান ওই ব্যক্তি তাকে এও স্মরণ করিয়ে দেয় তিনি এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই 2 কিস্তির টাকা একসঙ্গে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশ্বাস দেওয়া হয়। সরকারি আধিকারিকের পরিচয় দেওয়া প্রথমটায় সন্দেহ হয়নি ওই মহিলার। উল্টে বকেয়া টাকা পাওয়ার আশায় তিনি ওই প্রতারকের ফাঁদে বা পাতা ফাঁদে সহজেই পা দেন। তারপর দেখুন, প্রতারক এরপর ওই বধূকে একটি স্ক্যানার পাঠিয়ে ইউপিআই এর মাধ্যমে কিছু টাকা পাঠাতে বলে। বিশ্বাস অর্জন করতে সে জানায় এই টাকা কেবল ভেরিফিকেশনের জন্য নেওয়া হচ্ছে এবং কাজ মিটলেই তা অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে। সরল বিশ্বাসে ওই মহিলা তার ফোনপে অ্যাপের মাধ্যমে 1668 টাকা ওই নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দেন। কিন্তু এই টাকা পাঠানোর পরেই প্রতারক ফের তাকে আরও কিছু টাকা পাঠাতে বলে। তখন ওই মহিলার দ্বিতীয়বার টাকা পাঠাতে রাজি না হওয়ায় হঠাৎ করেই ফোন কেটে দেয় ওই প্রতারক এবং এরপর আর ওই নম্বরে কোনোভাবে যোগাযোগ করা যায়নি। এবং মহিলা জানান কলটি কেটে যাওয়ার পর থেকেই তার মোবাইল ফোন কাজ করা বন্ধ করে দেয় এবং তার হোয়াটসঅ্যাপও হ্যাক হয়ে যায়। এর কিছুক্ষণ বাদেই তিনি লক্ষ্য করেন যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব জমানো টাকা উধাও হয়ে গিয়েছে এবং ব্যালেন্স শূন্য হয়ে গিয়েছে। প্রতারিত হয়েছেন বুঝে ওই গৃহবধূ স্থানীয় থানায় যোগাযোগ করেন। পুলিশ সব ঘটনা শোনার পর তাকে সাইবার অপরাধ দমন দপ্তরে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা নিয়ে সচেতন করা হচ্ছে। সরকারি আধিকারিক পরিচয় ফোনে অপরিচিত কাউকে নিজেদের ব্যাংকের গোপন তথ্য, পিন বা ওটিপি শেয়ার না করার
কড়া বার্তা দেওয়া হয়েছে। অচেনা স্ক্যানারে ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে। দেখুন, আজ অন্নপূর্ণা নয়, এছাড়াও বাংলার বাড়ি বা পশ্চিমবঙ্গ আবাস, এরপরে আপনাদের জন্য যে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপর যুবশক্তি, এই ধরনের নানা প্রকল্প আসবে, কিংবা বার্ধক্য ভাতার যে ভেরিফিকেশন চলছে, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে যদি কেউ ফোনের মাধ্যমে কোনো তথ্য চায়, আপনি কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। আপনি চেষ্টা করবেন তাকে ফোনের মাধ্যমে তথ্য না দিয়ে এড়িয়ে যেতে এবং বলবেন আপনি ওই সংশ্লিষ্ট দপ্তরে যাবেন। ধরুন কেউ বিডিও অফিস থেকে ফোন করলো বলে এবং আপনাকে বলল যে আপনার তথ্য চাইছে, সেক্ষেত্রে আপনি বলবেন আপনি সরাসরি বিডিও অফিসে নেক্সট ডেতে বা ওই দিন গিয়ে তথ্য জমা করে আসবেন। আর ওটিপি তো ভুলেও শেয়ার করবেন না, এইভাবে টাকাও পাঠাবেন না। সরকারি আধিকারিকরা কখনোই আপনাদের কাছ থেকে ওটিপি কিংবা টাকা চাইতে পারবেন না বা চাইবেনও না। তো সে ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। এছাড়াও আরও একটা ব্যাপার হলো, আপনার বাড়িতেও যদি সরকারি আধিকারিক পরিচয় দিয়ে কেউ চলে আসে এবং আপনার কাছে তথ্য চেয়ে বসে, তারপর আপনাকে ওটিপি শেয়ার করতে বলে বা টাকা চেয়ে বসে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সাবধান থাকবেন। যে কোনো সরকারি আধিকারিক সরাসরি আপনার বাড়িতে আসতে পারবেন না, কারণ উনি তো আপনার বাড়ি জানেন না, উনাকে স্থানীয় প্রশাসনের কাউকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যদি কোনো স্থানীয় প্রশাসনের কেউ না থাকে, আমি একেবারে গ্রামীণ এলাকার যদি বুথ স্তরের কথা বলি, তাহলে বুথ স্তরে প্রশাসনিকভাবে যারা আছেন তাদের মধ্যে কেউ যদি না এসে থাকে, তাহলে সরাসরি কোনো সরকারি আধিকারিক এসে থাকলে তাকে কোনো তথ্য দেবেন না। ধরুন আইসিডিএস কর্মী এসেছেন, সেক্ষেত্রে আপনার তথ্য চাইছেন, আশাকর্মী এসেছেন আপনার তথ্য চাইছেন, সেটা তো আলাদা ব্যাপার, তাদেরকে আপনি চেনেন জানেন। কিন্তু অজানা কেউ এসে বলছে আমি বিডিও অফিসের কর্মী, আমাকে তথ্য দেন বা এইগুলো আমাকে দিতে হবে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। পারলে আপনি স্থানীয় প্রশাসনিক দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদেরকে ডেকে পাঠাবেন, কিংবা কোনো এই ধরনের ফোন কল এলে সেখান থেকে আপনারা বিরত থাকবেন। অবশ্যই সাবধান আপনাদের থাকতে হবে, কারণ এই সমস্ত যেসব বিষয়ে আপনাদের চাহিদা আছে, আপনারা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তারই ফাঁদ পাততে চাইছে প্রতারকরা এবং আপনাদের সমস্যায় বা আপনাদের ক্ষতি করতে চাইছে। তাই এই ভিডিওটি অবশ্যই সচেতনতামূলক, আপনাদের সচেতন করার জন্যই এই ভিডিওতে পাওয়া তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের এই ভিডিওটি দেখার পরে মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।